আসসালামু আলাইকুম। আমি শাহজাহান, ফাউন্ডার অফ অ্যামাজন কেডিবি একাডেমি। আমাদের ফ্রি ওয়ার্কশপের আজকে তৃতীয় ক্লাস। আজকে তৃতীয় ক্লাসের টপিক হচ্ছে ট্রেডমার্ক এবং কপিরাইট। আমরা গত ক্লাসে শিখছিলাম কিভাবে নিশ রিসার্চ করতে হয়। তো আজকে আমরা দেখব একটা নিশ রিসার্চ করার পরে সেটা ট্রেডমার্ক কিনা কপিরাইট কিনা এটা কীভাবে চেক করব, এবং ট্রেডমার্ক কপিরাইট নিয়ে টোটালি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমার সাউন্ড ক্লিয়ার কিনা একজনের কাইন্ডলি ক্লিয়ার করবে। সবাই মিউট থাকবেন, একজনের জাস্ট শিওর করবেন। ঠিক আছে, তো আমরা স্ক্রিন শেয়ার করে আমরা ইনশাল্লাহ ক্লাস শুরু করে দিই। ঠিক আছে, তো আমরা যে গত ক্লাসের মধ্যে আমরা যে রিসার্চটা করেছিলাম তার মধ্যে এই সিরিয়ালগুলো ছিল। আমি কয়েকটা নিশ অ্যাড করেছি। তো এইগুলো অ্যাড করছি কিসের জন্য আমরা ইনশাল্লাহ নেক্সট স্টেপের মধ্যে আমরা ক্লিয়ার করব। তো প্রথমে আমরা চলে আসি, কিছু মানে পয়েন্ট লিখে রাখছি। এই পয়েন্টগুলো দেওয়ার মানে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কোন পয়েন্ট কি। বিষয়টা যদি আপনার আর্টিকেল আকারে বোঝানো হয় তাহলে বুঝতে খুব সুবিধা হয় আর কি। তো প্রথমত হচ্ছে ট্রেডমার্ক এবং কপিরাইটের মূল ধারণা। তো ট্রেডমার্ক কি এবং কপিরাইট কি, জাস্ট আমি সংক্ষেপে একটা ধারণা দিই। আমরা তো আর বিস্তারিত বলবো একটু পরেই। প্রথম পয়েন্টের মধ্যে আমরা এটা বলি, ট্রেডমার্ক হচ্ছে, যদি আমরা সহজে বোঝাই, অনেকেই অনেকভাবে অনেক ঘুরাইয়া পেঁচাইয়া বোঝায়। আমি আপনাকে উদাহরণস্বরূপে আমি জাস্ট সহজে একটা বুঝাই। সেটা হচ্ছে, যেমন ট্রেডমার্ক। ট্রেডমার্ক হচ্ছে যেমন আপনি একটা ওয়ার্ডকে ট্রেডমার্ক করলেন। ট্রেডমার্ক করা মানে আপনি এটা ওয়ার্ডকে আপনার করে নিলেন, মানে আপনি ওই ওয়ার্ডটা কিনে নিলেন। মানে সহজে বলে দিই, এই ওয়ার্ডটা আপনি কিনে নিচ্ছেন কিসের জন্য, যে আমি ওই ওয়ার্ডটা শুধু মানে আমি নিজে মালিক, ওই ওয়ার্ডটা যেন অন্য কেউ ইউজ না করতে পারে। তো তার জন্য কি করতে হয়, এটা ট্রেডমার্ক করে নিতে হয়। তো এই ট্রেডমার্ক করা মানেই হচ্ছে সেই ওয়ার্ডের এক মানে একত্ব মালিক হয়ে গেল সে, যে আমি এই ওয়ার্ড শুধু আমি ছাড়া অন্য কেউ ইউজ করতে পারে না, বা আমি আমার কোম্পানি ছাড়া অন্য কেউ ইউজ করতে পারবে না। তো যদি আমরা উদাহরণস্বরূপ আমরা কিছু পয়েন্টগুলো লিখে রাখছি, এগুলো বলে দিই। ট্রেডমার্ক কেডিপিতে গুরুত্বপূর্ণ কেন? আপনার বইয়ের টাইটেল, সাবটাইটেল এবং লোগো যদি অন্য কোনো ব্র্যান্ডের ট্রেডমার্ক ভঙ্গ করে, তবে অ্যামাজন আপনার বই ব্লক করতে পারে। একটু আগে যেটা বলছিলাম, যে একজন মানুষ যদি তার একটা ওয়ার্ডকে ট্রেডমার্ক করে নেয়, আপনি ওই ওয়ার্ডটা যদি আপনার টাইটেল বা সাবটাইটেল বা আপনার বুকের কোনো জায়গায় যদি আপনি এটা ইউজ করেন, তাহলে কিন্তু অ্যামাজন আপনার বুকটাকে ব্লক করে দিবে। কিসের জন্য ব্লক করবে? যে ওই ওয়ার্ডটা যে মালিক সে অলরেডি সে কিনে রাখছে, টাকার বিনিময়ে সেই ওয়ার্ডটা কিনে রাখছে, যে প্রত্যেক বছর সে ট্যাক্স দিচ্ছে এই ওয়ার্ডের উপরে। তো এই ওয়ার্ড কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। মানে আমি কিন্তু সহজে বুঝাচ্ছি, এটা ইউজ করতে পারবেন না। যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনার এই বইটা ব্লক করে দিতে পারে। পরে হচ্ছে, উদাহরণস্বরূপ যদি আমরা বলি, ডিজনে কালারিং বুক। ডিজনে হচ্ছে একটা বড় একটা কোম্পানি। যদি আপনি ডিজনি লিখা গুগল সার্চ করেন, দেখেন ডিজনি হচ্ছে একটা মিডিয়া কোম্পানি। তো এই মিডিয়া কোম্পানির যে নামটা আছে ডিজনি, যদি আপনি এই ডিজনি লিখা আপনি যদি মনে করেন কোনো একটা কালারিং বুক মেক করবেন, তো ডিজনি পয়েন্টটাকে ওয়ার্ডটাকে রাখে যদি আপনি কালারিং বুক মেক করেন, ওইটা হচ্ছে ওই কোম্পানির মানে একান্ত মালিকানা। ওই কোম্পানি ছাড়া অন্য কোনো কেউ এই ওয়ার্ডটা ইউজ করতে পারবে না। যদি যদি করে তাহলে কিন্তু ওইটা বুক ব্লকে দিবে। তো এখানে ডিজনে কালারিং বুক ব্যবহার করা যাবে না যদি আপনার ডিজনের অনুমতি না থাকে। মানে আপনি একটা ওয়ার্ড ইউজ করছেন, সেটা হচ্ছে ট্রেডমার্ক করা, কিন্তু আপনি ওই কোম্পানির কাছ থেকে অনুমতি নেন নাই, আপনি ইউজ করে ফেলছেন।
তখন কিন্তু আপনার বুকটা ব্লক হতে পারে। পরে হচ্ছে এটা গেলো ট্রেডমার্কের একটা ধারণা। পরে হচ্ছে কপিরাইটের গুরুত্বপূর্ণ, কপিরাইটের কেটিভিতে গুরুত্বপূর্ণ কেন? কপিরাইট হচ্ছে ট্রেডমার্কের কাছাকাছি, বিষয়টা আমরা আরও ক্লিয়ার করি। আপনার যদি কোনো বইয়ের কভার, ভিতরে ডিজাইন, কন্টেন্ট বা ফ্রন্ট যদি কপিরাইট করা কারো কাছ থেকে কপি করা হয়, তবে আপনার বই ব্লক হবে এবং আইনি সমস্যা হতে পারে। তো এটার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে ডিজাইনগুলো করব সামনে, হয়তো আমরা যখন ইন্টেরিয়র বা কভার ডিজাইন করব তখন আমরা দেখতে পারবো কভারের যদি কোনো জায়গায় কোনো এলিমেন্ট বা ভেক্টর বা কন্টেন্ট বা ফন্টস বা কোনো ইমেজ, যদি আমরা কপিরাইট করা কোনো ইমেজ আমরা কপি করে আমরা নিজের ইন্টেরিয়রে বা কভারে ইউজ করি, তাহলে কিন্তু এটা হচ্ছে কপিরাইট। যেমন আমি যে এইগুলো লিখছি বা আমার যে এই যে ভিডিওটা আছে বা আমার একটা মোবাইল আছে বা আমার একটা ল্যাপটপ আছে, মানে এইটা হচ্ছে আমার নিজের একটা কপিরাইট। আমার ল্যাপটপটা যদি আমার অনুমতি ছাড়া কেউ যদি এটা ওপেন করে, তাহলে সে আমার কপিরাইটটা ভঙ্গ করলো। আপনার এই যে ভিডিওটা আছে, আমি অলরেডি ভিডিওটা করছি, এই ভিডিওটা যদি আমার অনুমতি ছাড়া অন্য কেউ ডাউনলোড করে যদি ইউটিউবে বা বিভিন্ন জায়গায় যদি সে আপলোড করে, তার মানে সে কপিরাইট ভঙ্গ করলো, মানে আমার অনুমতি ছাড়া। তো এটা আশা করি বুঝতে পারছেন। পরে হচ্ছে বই তৈরির ক্ষেত্রে কিভাবে ট্রেডমার্ক এবং কপিরাইট ভঙ্গ হয়, এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে অন্যের ট্রেডমার্ক করা নাম বা লোগো ব্যবহার করা। আপনার বুকের মধ্যে অন্য কোনো ট্রেডমার্ক করা বা নাম বা লোগো বা ভেক্টর কোনো কিছু ইউজ করলে কিন্তু আপনার কেডিপি বইগুলা ব্লক হইতে পারে। পরে হচ্ছে ইন্টারনেট থেকে কপিরাইট করা ইমেজ বা গ্রাফিক্স নিয়ে ব্যবহার করা। আপনি দেখলেন গুগল সার্চ করে কিছু ইমেজ পাইলেন, ইমেজ পাওয়ার পরে কোনো কিছু চেক না করে আপনি ওটা ইউজ করলেন, তাহলে কিন্তু এটা কপিরাইটের আন্ডারে পড়লো, পরে আপনার বুকটা ব্লক হয়ে যাবে 100%। তো এটা অবশ্যই করা যাবে না। পরে হচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড বা চরিত্রের নাম দিয়ে কন্টেন্ট তৈরি করা, যেমন হ্যারি পটার অ্যাক্টিভিটি বুক। মানে কোনো জনপ্রিয় ব্র্যান্ড, যেমন হ্যারি পটার একটা মুভি আছে, এটা তো জনপ্রিয় মুভি, তো আপনি এই মুভিরে ফলো করে আপনি একটা বুক মেক করলেন, তাহলে এটা কিন্তু কপিরাইট ভঙ্গ করলেন। যেমন আমি যদি সার্চ করে দেখি হ্যারি পটার নামে কি আছে, হ্যারি পটার নামে দেখেন একটা মুভি আছে, হ্যারি পটারের একটা মুভি আছে। তো এই মুভিগুলো কিন্তু খুবই পপুলার, বা ইউটিউবে আপনি সার্চ করে দেখতে পাবেন, এটা হ্যারি পটার নামে একটা মুভি আছে, যে হ্যারি পটার নোবেল সিরিজ, এটা সিরিজ আকারে মুভি থাকে। তো এই ধরনের টাইপের যদি কোনো কিছু আপনি ইউজ করেন, তাহলে কিন্তু আপনার 100% আপনার বুকটা ব্লক হইতে পারে। এই যে কয়েকটা পয়েন্টগুলো বললাম, আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, পয়েন্টগুলো আশা করি বুঝতে পারছেন। এখন আসেন একটা, এই যে আমরা গত কয়েকদিন আগে গত ক্লাসে যে আমরা যে টাইটেলগুলো আমরা মেক করলাম, কালেক্ট করলাম, এগুলোর মধ্যে কপিরাইট আছে কি না কীভাবে চেক করব, বা আপনার বুকে কপিরাইট আছে কি না কীভাবে বুঝবেন আর কীভাবে চেক করবেন, আমরা এখন প্র্যাকটিক্যালি বুঝি। প্রথমত যেমন এই যে নিশগুলো আছে, এই নিশগুলোর মধ্যে আপনার প্রথমত টাইটেল দেখবেন কোনো ট্রেডমার্ক আছে কি না। পরে হচ্ছে অন্য কিছু, আগে টাইটেল দেখে বুঝতে পারবেন যে আপনার ওই নিশে আপনার কাজ করতে পারবেন কি না, কারণ টাইটেল থেকে ডিসাইড করতে পারবেন যে আমি ওই নিশে ট্রেডমার্ক আছে কি না বা কপিরাইট আছে কি না। যদি থাকে তাহলে আমি ওটা থেকে আমি দূরে থাকবো, কারণ এটাতে কাজ করবো না, কাজ করলে আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হইতে পারে। প্রথমত হচ্ছে এই যেমন অ্যাডাল্ট সোয়ার ওয়ার্ড কালারিং বুক। এখন ট্রেডমার্ক চেক করার আগে আমরা আরও কিছু বিষয় জানতে হবে, সেটা হচ্ছে ট্রেডমার্কের মধ্যে কিছু ওয়ার্ড আছে কমন ওয়ার্ড, আর কিছু ওয়ার্ড আছে মানে যেটাকে ট্রেডমার্ক বলা হয়, কিন্তু আমি বলি এটা হার্ড ওয়ার্ক, এটা হচ্ছে কমন ওয়ার্ড। তো কমন ওয়ার্ডগুলো কি? কমন ওয়ার্ডগুলো হচ্ছে যেমন দেখতে পারবেন মাঝে মধ্যে, যেমন কালারিং, কালারিং বুক যদি আপনি সার্চ করেন, শুধু কালারিংয়ের মধ্যে কিন্তু ট্রেডমার্ক আছে। তো কালারিং বুক যদি ট্রেডমার্ক থাকে, তাহলে
আপনি কি এটা ইউজ করতে পারবেন না? অবশ্যই ইউজ করতে পারবেন। আপনাকে বুঝতে হবে এমন কোনো ওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন না যেটা ইউনিক ওয়ার্ড বা কোনো কোম্পানির নাম। তবে আপনি এমন কিছু ওয়ার্ড ইউজ করতে পারবেন যেটা সবার অধিকার আছে। যেমন আমি যদি আরও সহজে বোঝাই, যেমন ফাদার, ব্রাদার বা সিস্টার, এরকম যদি কোনো ওয়ার্ড আপনি সার্চ করেন দেখবেন এগুলো কিন্তু কপিরাইট আছে। আমি বাস্তবে দেখাই। যেমন এখানে যেমন মাদার বা মম, মম হচ্ছে আমেরিকানরা যেটা বলে, যদি সার্চ করি দেখেন মম নামে কিন্তু অলরেডি লাইভ আছে, মানে ট্রেডমার্ক আছে। তার মানে এটাকে আমি ইউজ করতে পারবো না? অবশ্যই ইউজ করতে পারবো। মম মানে মা, মা মানে আপনারও মা আছে, আমারও মা আছে, সবারই মা, সবার কিন্তু এটা অধিকার আছে, এটা ইউজ করতে পারবে। তো যেগুলো কমন ওয়ার্ড, মানে যে ওয়ার্ডগুলো সবাই ইউজ করার অধিকার আছে সেই ওয়ার্ডগুলো হচ্ছে কমন ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো আপনি ইউজ করতে পারবেন। তো এখানের মধ্যে যদি মনে হয় যে কোনো ওয়ার্ডগুলো ইউনিক মনে হইতেছে, যেমন এখানে অ্যাডাল্ট সোয়ার ওয়ার্ড, অ্যাডাল্ট মানে হচ্ছে যারা প্রাপ্তবয়স্ক, সোয়ার মানে ওই যে আমরা এই এটা আছে না টাইপোগ্রাফির মতো একটা সোয়ার, এগুলো দিয়ে দিই আমরা ওয়ার্ডগুলো সাজিয়ে দিই, সেটাকে বলা হয় সোয়ার ওয়ার্ড। পরে কালারিং বুক তো আমরা নিজে বুঝতেছি। পরে হচ্ছে ইন এসে হচ্ছে ওয়াশিয়ান সিন, মানে এগুলো কমন ওয়ার্ড। মানে এগুলো আপনি নিজে পড়লেই বুঝতে পারবেন কোনগুলো ওয়ার্ড কমন। যেমন ওশিয়ান, ওশিয়ান মানে সাগর, সাগরটা সবাই ইউজ করতে পারবে। পরে হচ্ছে গার্লস, মোমেন্টস। তো গার্লস হচ্ছে এটা তো সবাই জানেনি, গার্লস মোমেন্ট এগুলো হচ্ছে কমন ওয়ার্ড। এই ইয়ার মধ্যে যদি মনে হয় যে এই যে ব্যান্ডন, ব্যান্ডন কি, ব্যান্ডন আপনার মনে হচ্ছে নতুন ওয়ার্ড, আপনি এটাকে সার্চ করেন। আমরা টাইটেলের মধ্যে নতুন ওয়ার্ড, এটা আমি আগে গুগল সার্চ করে নেব। ব্যান্ডন কি? ব্যান্ডন পাবলিশিং, মানে সে একটা পাবলিশিং কোম্পানি অলরেডি আছে তার, তার মানে এটা ইউজ করতে পারবো না, কারণ হচ্ছে সেটা কোম্পানি কুইলের উইসে ব্যান্ডন পাবলিশিং। তার মানে আমি কি করলাম, আমি এই নিশের মধ্যে আমি একটা কোম্পানির নাম ঢুকিয়ে দিয়েছি, তাহলে এটা আমি বাদ দিয়ে দিব, এটা আমার দরকার নেই, এটা বাদ, এটাকে আমি মার্ক করে দিই যে এটা নিয়ে কাজ করব না। ওকে। ওর হচ্ছে ট্রিপি এবং গ্রোবি, এগুলো হচ্ছে কমন ওয়ার্ড, এগুলো খুবই কমন ওয়ার্ড, এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। ট্রিপি এবং গ্রোবি যদি আপনি এটা সার্চ করে নেন তাহলে এটা আপনি নিজে খুঁজে পাইবেন। এটা ট্রিপি গ্রোবি এটা তো কমন ওয়ার্ড, এটা সার্চ করে কিছু নেই, আপনি সার্চ করে দেখে নেবেন, সমস্যা নেই। এরপরে হচ্ছে ডিজনে, আপনার এখন কালারিং বুক তো আপনি বুঝতে পারতেছেন যে এটা কমন ওয়ার্ড, এটা সবাই ইউজ করতে পারবে, কিন্তু ডিজনি মনে হচ্ছে যে ইউনিক ওয়ার্ড। তাহলে ডিজনিকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি কোম্পানি এখানে এসে সার্চ করবেন, আগে আগে গুগল সার্চ করে নেবেন। নেওয়ার পর দেখবেন এখানে কোনো কোম্পানি আছে কিনা, কোনো বড় ধরনের মুভি আছে কিনা, বা কোনো সিরিজ আছে কিনা, বা ইউটিউব চ্যানেল আছে কিনা, দেখবেন এখানে কোম্পানি শো করতেছে দ্য ওয়ার্ল্ড ডিজনে, ডিজনি কোম্পানি অলরেডি একটা মিডিয়া কোম্পানি আছে, তার মানে এটা ইউজ করতে পারবো না। তারপরে হচ্ছে কি, যদি গুগল সার্চ করে পান না, তখন কী হয়ে যাবেন, আপনি ওয়ার্ডটাকে ধরে নিয়ে আপনি এই যে tmhunt.com, এটাতে আসলে কিন্তু আপনি ট্রেডমার্ক চেক করে নিতে পারবেন। আমি যদি জাস্ট পেস্ট করি, স্প্লিট সার্চ দিলে কিন্তু আপনি ডিজনে লিখে সার্চ করলে দেখেন এখানে ডিজনে মানে এই ট্রেডমার্কের যে সিরিয়াল নাম্বার দেখাচ্ছে, আর যেগুলো লাইভ মানে অলরেডি সে লাইভগুলো আছে, এগুলো আপনি ইউজ করতে পারবেন না। এই যে ডিজনে অলরেডি লাইভ আছে, 3টা অলরেডি লাইভ আছেই, তার মানে এটা আপনি ইউজ করতে পারবেন না। এরকম যে ওয়ার্ডগুলো আপনার সন্দেহ মনে হবে ওইগুলো আপনি নিয়ে নিয়ে, যেমন এখানে আসা একটা কি মার্বেল, আচ্ছা মার্বেলটা তো আপনার কাছে মনে হইতেছে ইউনিক ওয়ার্ড না, এটা আপনি সার্চ করে নেবেন। মার্বেল সার্চ করলাম, দেখেন এটা পাবলিশিং একটা কোম্পানি, তার একটা অলরেডি বড় একটা ওয়েবসাইট আছে, তার মধ্যে কিছু মুভিও আছে, মেবি মার্বেলের মুভিও আছে, তার মানে এটা ইউজ করতে পারবেন না, কারণ অলরেডি এটাও আছে। তারপরে এই ওয়ার্ডটা নিয়ে যদি আপনি এখানে আসেন, ট্রেডমার্ক চেক করেন, দেখেন অলরেডি লাইভ আছে, মার্বেল লাইভ আছেই, তার মানে এটা আপনি ইউজ করতে পারবেন না। পরে হচ্ছে যদি আমি আরেকটা কিছু হ্যারি পটার একটু আগে দেখাইলাম না, হ্যারি পটার, হ্যারি পটার নামে যদি আপনি সার্চ করেন, ট্রেডমার্ক চেক করেন, দেখবেন হ্যারি পটার নামেও থাকবে। আর যে হ্যারি পটার লাইভ আছে, 2টা অলরেডি লাইভ আছে, তার মানে এটা পারবেন না। তো আমি আশা করি
আহ, সহজে বুঝতে পারছেন ট্রেডমার্কটা জিনিসটা কি। ট্রেডমার্ক যদি বুঝে ফেলেন তাহলে আমরা নেক্সট স্টেপে আগাবো কীভাবে আরও ডিপলি রিসার্চ করা যায়। সবাই বুঝছেন কি না ট্রেডমার্ক আসলে কী বা কপিরাইট কী? হ্যালো? আচ্ছা, কেউ আছেন বুঝেন নাই? আচ্ছা, যাই হোক, সবাই বুঝতে পারছেন তো। এটা হচ্ছে ট্রেডমার্কের আমাদের কেডিপির মধ্যে কাজ করার যারা জোরে পড়ে, যারা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়, বুক ব্লক হয়, মানে এটা 90% কারণ হচ্ছে ট্রেডমার্ক নিয়ে কাজ করার কারণে। ট্রেডমার্ক নিয়ে যারা কাজ করে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়, বুক ব্লক হয়, বিভিন্ন সমস্যা হয়। তো এই ট্রেডমার্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা যদি চেক না করে কাজ করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবেই, 100% হবে, এটা নিশ্চিত। তো সেক্ষেত্রে আমরা এই জায়গাটা কিন্তু আমরা খুব ভালোভাবে রিসার্চ করব। যেমন প্রথম আমরা একটা নিশ, 20টা নিশ হোক বা 30টা নিশ হোক, এরকম নোট ডাউন করে নিব। নেওয়ার পরে আমরা প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে চেক করে নিব। চেক করার আগে তো বললাম না যে কমন ওয়ার্ডগুলো আপনি বুঝতে হবে কোন ওয়ার্ডগুলো কমন। কমন ওয়ার্ডগুলো আপনি নিজে দেখলে বুঝতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনি কনফিউশন থাকেন যে আসলে এই ওয়ার্ডটা কমন কিনা, ওই নিশে বুক পাবলিশ করলে লাইভ হইবে কিনা, মানে ওইটা আপনার ভিতরে কনফিউশন থাকে, তখন আপনি কি করবেন, যেমন ওই নিশে যদি আপনার কনফিউশন থাকে ওটা নিয়ে সার্চ করবেন, অ্যামাজনে সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন, আমি সার্চ করি, সার্চ করার পর দেখবেন সে 20,000 রেজাল্ট দেখাইতেছে। তো এখানে আপনি আসার পরে এই যে একটা ফিল্টার আছে, যে শর্ট বাই ফিচার, এনে আপনি একটা নিউয়েস্ট এরিভেল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন লাস্ট এক মাসের ভিতরে কোনো বুক এই নিচে কোনো বুক লাইভ হয়েছে কিনা। যেমন সোয়া অ্যাওয়ার্ড, তার মানে এটা কবে আসছিল, দেখি একটু টাইমটা দেখি। এটা ওপেন করতে পারি, এটা ওপেন করতে পারি, যেহেতু এগুলো মনে হইতেছে নিউ আসছে। লাস্ট এক মাসের মধ্যে যেমন সে নভেম্বরের 30 তারিখে আসছে, তার মানে সে এখনও পর্যন্ত এক মাস হয়নি। তার মানে তার বুকটা যেহেতু লাইভ হয়েছে, তাতে আপনারটাও লাইভ হওয়ার সম্ভাবনা আছে। কারণ হচ্ছে এই বুকটা তো কপিরাইট না। যদি কপিরাইট হইতো তাহলে কিন্তু তারটাও লাইভ হইতো না। আর আরেকটা বিষয় হচ্ছে, আগে দেখবেন যে এই যে বুকটা পাবলিশ করছে সে কি ওই বুকের অতর কিনা। যেমন একটা বললাম যে ডিজনে, এই যে বললাম ডিজনে, ডিজনের যে কালারিং বুক লিখে যদি কেউ সার্চ করে, তখন ডিজনের শুধু ডিজনের কোম্পানিটা আসবে, আর কোনো বুক আসবে না। যদি এরকম সার্চ করার পরে দেখবেন যে এখানের মধ্যে ডিজনে আছে কি না। আপনার ডিজনি লিখে সার্চ করলে যেমন ডিজনি বুক, আমি দেখাই না, একটু আমি সার্চ করে দেখাই তাহলে আর বেশি সুবিধা হবে। ডিজনি কালারিং বুক ফর অ্যাডাল্টস বা কিডস নিলাম, সার্চ করলাম। এখন এই যে বুকগুলো আসছে সবগুলো হচ্ছে ডিজনি কোম্পানি থেকে, এগুলো বুক তাদের কোম্পানি থেকে পাবলিশ করা বুক। এখানে অন্য কোনো পাবলিশার বুক পাবেন না। আপনি দেখেন এই যে শর্ট বাই দিয়ে দেখেন, এগুলোতে আপনি নিউয়েস্ট রিবেল দিয়ে দেখেন, তাদের প্রোডাক্ট আসবে, আর অন্য কোনো প্রোডাক্ট আসবে না। যেগুলো আসতেছে সব তাদের প্রোডাক্ট। এখন তাদের প্রোডাক্ট কীভাবে বুঝবেন, আপনি এখানে ক্লিক করলে কিন্তু তাদের ইয়াটা পাওয়া যাবেন। এই যে দেখেন, ব্র্যান্ডের নামে ডিজনে প্রিন্স, তারা অলরেডি তারা নামই দিয়ে রাখছে ডিজনে প্রিন্স। যদি আমরা কোনো পাবলিশার পাবলিশ করতাম তাহলে কিন্তু এখানে ডিজনে উল্লেখ হইতো না, আপনার অতর নাম থাকতো। তাদের ব্র্যান্ডের নামই ডিজনে প্রিন্স। এখানে ক্লিক করলে দেখবেন ডিজনি নামে অনেক প্রোডাক্ট আছে তাদের, শুধু বুক না, অনেক প্রোডাক্ট আছে। তো প্রত্যেকটা নিশের ক্ষেত্রে এরকম দেখবেন যে ওই নিশে যদি কনফিউশন থাকেন যে ওই বুকে আমি পাবলিশ করলে লাইভ হইবে কিনা, তাহলে ওই নিশে সার্চ করে দেখবেন লাস্ট এক মাসের মধ্যে কোনো বুক লাইভ হয়েছে কিনা। যদি বুক লাইভ হয়ে থাকে তাহলে বুঝে নেবেন আপনি ওইটা আপনি কাজ করতে পারবেন। তো এটা গেলো একটা পয়েন্ট যদি কনফিউশনে থাকেন। কতজন আছে? 44 জন। তো এইগুলো একটা পয়েন্ট। তো এখন অনেকেই আছে যারা কোনটা কমন ওয়ার্ড, কোনটা ট্রেডমার্ক ওয়ার্ড, এটা আমরা বুঝি না। তো না বোঝার কারণে আমরা খুবই কনফিউশনে থাকি। তো আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি ওই ওয়ার্ডটারে নিয়ে আপনি চ্যাট জিপিটির প্রশ্ন করেন, দেখেন আমাকে একটু খুঁজে দেন না এই ওয়ার্ডটা কি, ওরা প্রশ্ন করতে পারেন। ইংলিশ এক্সপার্ট হলে ইংলিশে বলেন বা বাংলায় বলতে পারেন। যে আপনি প্রশ্ন করেন না যে এই ওয়ার্ডটা কি
ট্রেডমার্ক আছে কিনা আমাকে চেক করে দাও, তখন সে কিন্তু আপনাকে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে চেক করে দিবে। এটা কিন্তু মানে খুব সহজ একটা ট্রিক্স। আপনি চাইলে চ্যাট জিপিটির প্রশ্ন করতে পারেন, ওয়ার্ডটা দিয়ে দেখেন আমাকে ওয়ার্ডটা চেক করে দাও, আমি তো বুঝতেছি না, তুমি আমাকে চেক করে দাও, দেখো এটা কি ট্রেডমার্ক আছে কিনা। তখন সে আপনাকে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বলবে যে এটা ট্রেডমার্ক থাকলে বলবে ট্রেডমার্ক, না থাকলে বলবে যে এটা ট্রেডমার্ক না। তো এই ছিল আমাদের যে ট্রেডমার্কের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। আমি চাইলে আরও ঘুরে ফেসে বুঝতে পারতাম, আমি জাস্ট সহজেই আপনারা যারা বুঝতে পারেন সহজে বুঝাইলাম। যদি এই পয়েন্টগুলো নিয়ে কোনো কোয়েকশন থাকে বলতে পারেন, কারণ ট্রেডমার্কগুলো কিন্তু কেডিবির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ট্রেডমার্ক চেক না করে কাজ করলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে 100%। রিসেন্ট আপনারা দেখতে পারতেছেন অনেকের বুক ব্লক হইতেছে, অনেকের অ্যাকাউন্ট সাসপেন্ড হইতেছে। তো তার মাঝে 70%, মানে আমি যতটুকু দেখতে পারলাম আমার ইনবক্সে যারা পাঠায়, তো 70% মানুষের কিন্তু ট্রেডমার্কের কারণে বুক সাসপেন্ড হইতেছে বা বুক ব্লক হইতেছে বা অ্যাকাউন্ট সাসপেন্ড হইতেছে। তো আপনারা বুঝছেন কিনা, যদি বুঝেন তাহলে বলেন, আর না বুঝলে কোয়েকশন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এইটা ঠিক আছে, আমি দেখাইতেছি এখন। এই যে মানে টোটালি একটা টাইটেলটা আপনি কপি করবেন, কপি করার পরে এই যে টিএম হান্ট এনে আসার পরে এই যে স্প্লিট ওয়ার্ডে আপনি বসিয়ে দিলাম, ঠিক আছে, সার্চ করলাম। এখন দেখবেন প্রত্যেকটা ওয়ার্ডকে ভেঙে ভেঙে দিক দিয়ে দিছে। যে ওয়ার্ডগুলোতে এই যে সবগুলা ওয়ার্ডের মধ্যে, যেমন এখানে ওয়ার্ড কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা ওয়ার্ডের মধ্যে তারা ধরছে মাত্র দুইটা ওয়ার্ডের মধ্যে কপি ধরছে। তার মানে আপনি এই দুইটা ওয়ার্ডে তারা চিহ্নিত করে দিয়েছে যে তোমার টাইটেলের মধ্যে এই দুইটাই ওয়ার্ডই কপিরাইট। এখন আপনাদের দর্শে এগুলা কিন্তু কপিরাইট সে ধরছে, কিন্তু আপনি চিন্তা করে দেখতে হবে যে যে ওয়ার্ডগুলো সে ধরছে সেগুলো কি কমন ওয়ার্ড নাকি এগুলো আসলেই ট্রেডমার্ক। এখন এই যে বুকটা, আপনি নিজেই বুক ওয়ার্ড ইউজ করার অধিকার আছে, আমারও আছে, অ্যামাজনেরও আছে, সবার আছে। সয়ার ওয়ার্ডও কিন্তু কমন। সয়ার দিয়ে আপনি সার্চ করেন না, আপনি দেখেন না গুগলে সার্চ করে দেখেন এটা কি, এটা তো কমন। আপনি দিলেন, দিলাম ওকে, দেখেন সয়ার কি কিছু আসতেছে, এনে কোনো কিছু আসতেছে, কোনো কিছু আসতেছে না। তার মানে এটা আমি ইউজ করতে পারবো, কারণ যদি সয়ার দিয়ে কোনো কোম্পানি থাকতো তাহলে কিন্তু এখানে শু করতো অ্যামাজনে। কোনো কিছু আসতেছে না, তার মানে এটা আমি ইউজ করতে পারবো। তো সেক্ষেত্রে প্রত্যেকটা টাইটেল ধরে ধরে যদি আপনি নিয়ে আসেন, আসার পর এখানে সার্চ করেন, দেখবেন সে টাইটেলের কিছু কিছু ওয়ার্ড ধরে ধরে তারা ট্রেডমার্ক চেক করে আপনাকে এনে শো করবে। আমি কিন্তু শো করছি কিন্তু ফুল সেন্টেন্স, কিন্তু তারা আমাকে শো করতেছে সেন্টেন্স ওয়ার্ড আকারে ট্রেডমার্ক। আশা করি কথা বুঝতে পারতেছেন। এইটাই তো ট্রেডমার্ক আছে, এই যে বুকটা এটা তো ট্রেডমার্ক আছে, কিন্তু অ্যামাজন এটাকে কমন ওয়ার্ড হিসেবে ধরে নেয়। যে দেখেন আমার কেডিপির সম্পূর্ণ প্রসেসটা হচ্ছে বুকের উপর। এখন আমি যদি বুক ওয়ার্ডটাই ইউজ করতে না দিই তাহলে আমার পাবলিশার কীভাবে ইউজ করবে, কীভাবে সে পাবলিশ করবে। তখন তারা এটা কনসিডার করে তারা এই ওয়ার্ডটাকে কমন ওয়ার্ড হিসেবে ধরে নেয়। এখন আপনি যে কোনো পেড টুলস দিয়েও দেখেন কিন্তু এটাকে কপিরাইট ধরবেই, সরি এটাকে ট্রেডমার্ক ধরবেই, কারণ যেহেতু অলরেডি ট্রেডমার্ক আছে ধরবে, সমস্যা নেই। কিন্তু এটাকে অ্যামাজন সার দিয়ে চলে, কারণ হচ্ছে এটা কমন ওয়ার্ড। আশা করি বুঝতেছেন। আর কোনো কোয়েশন থাকলে করতে পারেন। ক্লাস সবাই বুঝতেছেন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনি অন্য অন্য সাইট থেকে চেক করতে পারেন, তবে আমি যেটা দেখাইছি এটা ইজি ওয়ে, যার কারণে এটা দেখাইলাম। আরও আছে, টিস আছে, টিস থেকেও করতে পারেন, ইউএসপিটিও টিস আছে, এগুলো চেক করতে পারেন।
কিন্তু যেটা আমি মনে হয়েছে যে এটা ইজি, খুবই ইজি, আপনাদের যারা বিগিনার আছেন তাদের জন্য খুবই সহজ, তাই আমি এটাই দেখাইলাম আর কি। আমি ট্রাই করেছিলাম এটা দেখলাম এক্সটেনশন দিয়ে আপনার হচ্ছে প্রোডাক্টর ফর কেডিবি যে এক্সটেনশনটা হ্যাঁ, এটা এটা দিয়ে করা যায়। এটার একুরেসি তো ভালো মনে হয় তাই তো? ট্রেডমার্ক যেগুলোতে আছে এগুলো শো করবেই, তবে এकोটা এकोটা এক্সটেনশন বা একো মানে সফটওয়্যার বা একো ওয়েবসাইট এক একভাবে প্রেজেন্ট করে। ওইটা প্রোডাক্টর ফর কেডিবি যে এক্সটেনশনটা আছে এইটার বিষয়ে একটু বলতে পারেন কি? সেটা হচ্ছে আপনার রেড সিগন্যাল করে ওরা একটা, এবং একটা হচ্ছে অরেঞ্জ সিগন্যাল করে, হ্যাঁ? তো অরেঞ্জ সিগন্যাল গুলোকে কি আমরা কমন ওয়ান হ্যাঁ, ধরে নিব ওইটা নাকি? ওইটা আমরা নিব, তখন নিব যখন আমরা পাবলিশ করব না, বুক যখন টাইটেল সাবটাইটেল যখন পাবলিশ করব, তখন আমরা যখন এগুলো সাবমিট করার সময় আমরা ওইটা এক ক্লিকে দেখা যায়, তখন আমরা ওই ক্লিকে আমরা যখন করব তখন আমরা ওই বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, জি ওকে। ঠিক আছে। আর যদি কোনো কোয়েকশন থাকে তাহলে করতে পারেন। আমি রেকর্ডটা সেভ দিই, কারণ যেহেতু। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।